উজ্জয়িনে পৌঁছে গিয়ে রেস্ট করে আমরা বেরোলাম। আমি, রন্টি, মধুদি ৩ জনে মিলে আমরা বেরিয়েছিলাম। কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিল রেডি হয়ে বেরোতে। তাই সবাই চলে গেছিল যে যার মতো ঘুরতে। আমরাও নিজেদের মতন ঘুরে বেড়ালাম। একদম মন্দিরের পাশেই ছিল আমাদের হোটেল বিক্রমাদিত্য। ঘুরে কিছু টুকটাক শপিং করে, দেখে, মন্দিরের চারপাশ দিয়ে ঘুরে তারপরে ফিরে এলাম। এসে ডিনারের টাইম হয়ে গেছিল। এত সুন্দর করে ওখানে সব সাজানো থাকতো, সব কাঁসারের থালা, বাটি, গ্লাসে জল দেওয়া হতো। ভীষণ সুন্দর। দারুণ, দারুণ ডিনার ছিল সেদিনকে। খুব ভালো ছিল খাবার। আমার আজকাল কেমন জানি না ননভেজের থেকে ভেজ খেতেই বেশি ভালো লাগে। হতে পারে এত ননভেজ রান্না করি রেগুলার নিজের বাড়ির জন্য, অর্ডারের জন্য, সেইসবের জন্য হতে পারে আমার ননভেজ খাওয়াটা মনে হচ্ছে ছেড়ে দিতেই হবে। আর কোনো আমি টেস্ট পাই না। আমার তো পুরো শীতকালই গেল বেগুন ভাজা আর রুটি খেয়ে। সবাই মিলে একসঙ্গে বসে ডিনার করা, এটার একটা ভীষণ মজা আছে। এটা একটা অদ্ভুত আনন্দ আছে। আবার কবে আমরা সবাই একসঙ্গে ডিনার করব আমরা জানি না। কিন্তু এই যে ডিনার করছি সবাই মিলে, এই ওর টেবিলে গিয়ে বসে আড্ডা মারছি। তারপরে রন্টি, শুক্লা, মধুদি সবাই রয়েছে। এটা কত মজা না বলো? আমার কাছে তো এই ছোট, ছোট মজাগুলো জানো তো প্রাইসলেস। আমার মনে হয় এই যে বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি, ঘুরছি, যখন বাবার সঙ্গে ঘুরতাম, যখন বরের সাথে ঘুরতাম সেগুলো একটা অন্য মজা। যখন বন্ধুদের সাথে বেরোই তখন অন্য মজা। আর মিস্টেকের যখন বেরোই তখন তো আমাকে কিছু ভাবতেই হয় না। যখন বন্ধুদের সাথে বেরোই আমরা, আমাদের যে কোর গ্রুপটা আছে, তখন সবটাই মোটামুটি আমি অর্গানাইজ করি। সেখানে আমাকে সবসময় মাথায় রাখতে হয় গাড়ির হিসাব, কখন ড্রাইভার আসবে, কখন কোথায় যাওয়া হবে, কি হবে, টিকিট, হোটেল বুকিং, এভরিথিং। কোথায়, কোথায় যাওয়া হবে সবকিছু। কিন্তু মিস্টেকের সঙ্গে বেড়াতে গেলে এই জিনিসটা হয় না। এটা বাবার সাথেও হতো। পুরোটা কমপ্লিটলি ছেড়ে দেওয়া যায়। নীলাঞ্জন আমাদের সঙ্গে যোগা করে, নীলাঞ্জনের মা আন্টি। আন্টিকে আমি দিদি বলেছিলাম, বলেছে না দিদি চলবে না। সবাই এখানে আমাকে মাসি বলে। পরের দিন সকাল আমাদের কাল ভৈরব যাওয়া, নীল শাড়ি পরা। এসব আগে থেকেই আমাদের প্ল্যান ছিল। কাল ভৈরবের দিন নীল, ওমকারেশ্বরের দিন লাল সাদা, আর হচ্ছে ভস্ম আরতি দেখার দিন হচ্ছে লাল। সবাই মিলে আমরা নীল পরেছিলাম। কয়েকজন অবশ্য পরেনি। কিন্তু সবাই মিলে নীল শাড়ি-টাড়ি পরে যে টাইম বলেছিল সুধীর, সেই টাইমের মধ্যে আমরা রেডি হয়ে সবাই নিচে চলে গেছিলাম। কারণ আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমরা যাব কালভৈরব। চট করে সবাই মিলে ব্রেকফাস্ট করি আমরা বেরিয়ে পড়েছিলাম। সেই বাসগুলোতে উঠে পড়লাম। বাসে ওঠার পর শুরু হলো আমাদের ছবি তোলা। ৩ টে বাস ছিল আমাদের সাথে। সবাই মোটামুটি আমরা দেখো কি সুন্দর লাগছে। ছেলেরাও সব নীল পড়েছিল। ছেলেরাও সব লাল পড়েছিল। সবাই না হলেও মোস্ট অফ দ্য। তারপর দেখো এই আমরা পৌঁছে গেছি। এই যে মন্দিরটায় যাচ্ছি, এই মন্দিরে নাকি যা চাইবে তুমি যা বলবে সেটাই নাকি তোমার সব মনস্কামনা পূর্ণ হয়। বুঝতেই পারছো আমাদের তো অনেক কিছু বলার, অনেক কিছু। আমি যখন ঠাকুরকে বলি না, আমি শেষই হয় না, বলতেই থাকি। আমাকে অফিসে বলে তুমি যখন প্রণাম করো মোটামুটি ৮ ঘন্টা ধরে প্রণাম করো। কি বলো তুমি প্রতিদিন এত? কি জানি ঠাকুরের সঙ্গে যখন কথা বলি তার কোনো শেষ হয় না। কোথা দিয়ে সময় চলে যায় সেটাও বুঝতে পারি না। আমি যে শাড়িটা পরেছিলাম এটা রিকের বানানো শাড়ি। এটা গামছা and ওর হ্যান্ড টাই অ্যান্ড ডাই এর প্যাচ ওয়ার্ক। খুব সুন্দর দেখতে শাড়িটা। সব শাড়িগুলোর থেকে একটু আলাদা ছিল আমার শাড়ি। এবার আমি রিকের শাড়িই পরেছিলাম। ওমকারেশ্বরের দিনেও আমি একটা গামছার শাড়ি পরেছিলাম জুট অ্যান্ড গামছা দিয়ে। সবাই খুব প্রশংসা করেছে এই শাড়িটার। এই শাড়িটাও সবাই খুব প্রশংসা করেছে। উম আমার খুব ভালো লাগে কটন শাড়ি এবং আমাদের গামছার কাজ, হ্যান্ড টাই অ্যান্ড ডাই, বাটিক আমার খুব পছন্দ। দেখো সবাই মন্দিরে এগুলোর একটা ভীষণ মজা। সামনে যাকেই পাচ্ছি তার সঙ্গে ছবি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। দারুণ